বীরভূম থেকে 250 আসন জয়ের টার্গেট বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বললেন শুরুতে শোনায়। আগামী দিনে এই বীরভূমের মাটিতে ভারতীয় জনতা পার্টি শূন্য শূন্য শূন্য, এই প্রতিশ্রুতি অঙ্গীকার আজকে আমাদের সভা থেকে নিতে হবে। কালকে দেখলাম কেষ্টদা বলেছে, মাকে বলে এসছি 230টা আসন দিতে হবে। আমি তো আজকে 20টা আরো বাড়িয়ে বলবো। 250 আসনে তৃণমূলকে জেতাতে হবে। 20টা বাড়িয়ে বলবো এই জায়গা থেকে, কারণ অনুব্রত মণ্ডল 230টা আসনের মানত করে এসেছিলেন। অনুব্রত মণ্ডল ঠাকুর ভক্ত, পুজো টুজো দেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় মোটামুটিভাবে ওই 214-20 এর মধ্যে একটা টার্গেট বেঁধে রেখেছিলেন, এবং সেই জায়গা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এই টার্গেট ফিক্স করছেন, বিজেপির তরফ থেকেও একই রকমভাবে এই টার্গেট বেঁধে দেওয়া হয়েছে। আমরা আগেও জানি, যেখানে অমিত শাহ সেই গতবার থেকে আপকি বার 200 পারের টার্গেট বেঁধে এইবারে ওই 190-96টার আশেপাশে টার্গেট বেঁধে দিয়ে গেছিলেন। এবার যখন কলকাতা এলে কি বলেছিলেন এবার শোনাই। कमल G24 इस साल 26 के चुनाव के पहले। अब सुने नहीं, मैं कहा 2/3 बहुमत के साथ सरकार बनाएंगे, 2/3 मेजोरिटी के साथ सरकार बनाएंगे, तो टारगेट हो ही गया। ওই যে বললাম টার্গেট পলিটিক্স। অমিত শাহ যখন এই কথা বলছেন তখন শুভেন্দু অধিকারী সেটাকে আরও একটু বাড়িয়ে দিচ্ছেন, 220 করে দিচ্ছেন। চাঁচলের সভায় শুভেন্দু অধিকারী, সেখান থেকে তিনি আরও টার্গেট বাড়িয়ে দিলেন বিজেপি। মানে সবাই টার্গেট বাড়িয়েই যাচ্ছে। কি বলেছিলেন শোনাই। এই রাজ্যের মধ্যে 2 জায়গায় হিন্দুদের সবচেয়ে বড় জোট হয়েছে, হিন্দু আদিবাসীদের। একটা উত্তর মালদায় 85% হিন্দু পদ্মফুলে ভোট দিয়েছে। যদি গোটা রাজ্যে উত্তর মালদাকে দেখে সনাতনীরা একটু এগিয়ে আসে না, 200 নয় 220টা সিটে বিজেপি জিতবে।